পাহাড়ে সাফা মারওয়া পাহাড়ে তাওয়াফ করার পরে মানে সাই করার পরে দৌড়াদৌড়ি করার পরে তখন অন্তর সাক্ষী দেয় আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই, আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। আরাফার ময়দানে কান্নাকাটি করে দোয়া করার পরেও অন্তর সাই দেয় না আমার গুনাহ মনে হয় মাফ হয় নাই। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন, নবী গো আপনার ওই সকল গুনাহগার ঈমানদার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। গুনাহ করেছে কিন্তু এই জায়গায় এই সিনার মধ্যে আপনি রাসূলুল্লাহর প্রতি ঈমান আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, তাদেরকে বলে দেন চাউকা আপনি রাসূলুল্লাহর কদমে আসার জন্য। আপনি রাসূলুল্লাহর কদমে যদি তারা আসে আর আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করেন, নবী গো আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাদেরকে তওবা কবুল করে আমি আল্লাহ তাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করে নেব। এখন জানুন আপনি যান মদিনায়, কই মক্কাতুল মুকাররমায় গেছো? মদিনা যাওয়ার দরকার, মদিনায় যাওয়ার দরকার। কয় মদিনাতুল মুনাওয়ারায় যাওয়াটা তো মক্কার হজের অংশ না। একটা থিওরি শিখো, মদিনায় যাওয়াটা হজের অংশ না, এটা তো আমরাও মানি। এখন বলেন নামাজ আর উযু, নামাজ আর উযু, উযু কি নামাজের অংশ? কথা বলবেন, উযু কি নামাজের অংশ? না। উযু একটা ইবাদত, স্বতন্ত্র আলাদা ইবাদত। নামাজ স্বতন্ত্র আলাদা ইবাদত। এখন বলেন যেহেতু নামাজ এক জিনিস, উযু আরেক জিনিস, নামাজের সাথে উযুর সম্পর্ক নাই, উযুর সাথে নামাজের সম্পর্ক নাই। কারণ মানুষ তো উযু শুধু নামাজ পড়ার জন্যই করে না, মানুষ বিয়ে করতে গেলে উযু করে যায়। এই জামাই নতুন বিয়ে করবা, তুমি উযু করো, উযু করো। তো উযু তো যারা কায়েদুল ফিকহ মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি, আলহামদুলিল্লাহ আমি নিজে এই কিতাবটা পড়াই ফিকহের ক্লাসে। আমি খুব ছোট্ট মানুষ, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফাতোয়া শামি এবং কায়েদুল ফিকহটা আমি নিজে পড়াই। তো আমাকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, আমার হাতে এই বছরে অনেক অনেক মুফতি বের হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরান। এই কায়েদুল ফিকহের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত আর অনেকগুলা কায়দা আছে। বাপ ইবাদতের জন্য দেখেন, আপনি যখন উযু করবেন, আপনি উযু করছেন, একটা উযু হচ্ছে ইবাদতের জন্য, কিছু উযু করা হয় ইবাদতের জন্য, কিছু উযু করা হয় ইবাদতের জন্য নয়। আমি হাঁটতেছি, হঠাৎ করে আমার অন্তর সাই দিল, তুমি তো যে কোনো সময় মারা যেতে পারো, তুমি উযু করে নাও, উযু করে চলাফেরা করো। তুমি যেহেতু জার্নি করবা, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবা, উযুটা থাকলে ভালো না? উযুটা থাকলে ভালো। তো এখন আমি উযু করলাম, হঠাৎ করে, খুব মাসআলাটা বুঝবেন, হঠাৎ করে আপনার জোহরে রক্ত হয়ে গেল। এখন বলেন এটার জন্য কি নতুন করে আবার উযু করা লাগবে? আপনি ইচ্ছা করলে করতে পারেন, নয়তোবা নাও করতে পারেন, কিন্তু উযু তো জোহর নামাজ পড়ার জন্য করেন না। বুঝবেন, উযুটা মেন পারপাস, মানে মূল উদ্দেশ্য জোহরের নামাজ পড়ার জন্য উযু করেন নাই। আমি উযু করছি কিন্তু সামনে জোহরের রক্ত চলে আসছে, তার মানে বোঝা গেল নামাজের সাথে উযু সরাসরি আপনি সম্পৃক্ত না। ঠিক তদ্রুপ নামাজ আর উযু এক না, কিন্তু উযু ছাড়া নামাজ হবে না। নামাজ আর উযু ভাই, নামাজ আর উযু এক নয়, কিন্তু উযু ছাড়া নামাজ হবে না। হজ আর জিয়ারত এক নয়, জিয়ারত ছাড়া হজ কবুল হবে না। কথা বুঝতেছেন? কেমনে? আপনি রাসূলুল্লাহর হাদিস পড়েন নাই? নবীজি বলছেন যে হজ করলো কিন্তু আমি রাসূলুল্লাহর মদিনা শরীফ আসলো না, জিয়ারত করলো না, সেজন্য আমি রাসূলুল্লাহর উপরে জুলুম করলো। তো নবীর উপর জুলুম করলে কি আপনার হজ হবে? এই নবীর উপর জুলুম করলে হজ হবে? কিভাবে হবে? হবে না তো। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ অনেকগুলা কথা চলে আসে, সময় খুব সংকীর্ণ, আমাকে 10 মিনিট আগে ওয়ার্নিং দিবেন প্লিজ। জি আপনার নাম নাকি? ভাইয়ের নাম নাকি? পারভেজ ভাই।
ওনার সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু মিস্টেকেন হয়ে গেছে মাঝখান দিয়ে নাম্বারের কারণে। যাই হোক, তো পারভেজ ভাই সহ আরো অনেক যুবকরা এখানে আসো। আমি 15 মিনিট খুব সেন্সিটিভ কথা বলবো, একটু মনোযোগ, একটু কোরআন হাদিস বলি। এখন অসুবিধা হবে? এতক্ষণ ঘটনা বলছি না, বলছি তো, এখন একটু কোরআন হাদিস বলি, নাইলে বলবে এই নামের আগে মুফতি লেখছি, কিন্তু কোনো দলিলই দেয় না। ঠিক না ভাই? ঠিক। এখন বাপ বুঝেন, একটু বুঝেন। আমরা দেখি এই যে লিফলেটের মধ্যে, আমরা লিখি যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় দেখা যায় এই যে হইছে ইয়া রাসূলুল্লাহ দন্তাস লিখছেন, এটা করবেন না, দ দিবেন। দ কি দিবেন? দ। কেন? নবীজির দুরূদকে খাটো করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শুধু দন্তাস দিয়ে বুঝাইলেন, এটার এবিলিটি বা এটার ক্ষমতা আমরা রাখি? শুধু দ দিবেন মানে এখানে দুরূদ হবে। তখন যারা নবীজির নাম মোবারক করবে, তখন তারা সাথে সাথে দুরূদ পড়ে নিবে। আরেকটা জিনিস আমাদেরকে অনেকে কিন্তু মানে ভুল ধরে, খুব মনোযোগ, আলেম ওলামাগণ আছেন সবাই জানেন, তারপরে স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা লিখি নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, ইয়া গাউসুল আজম। অনেকে বলে দেখ, এরা বলে প্রোগ্রাম করে, এরা না হুসুরের জ্ঞানী রাখে না। কারণ নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম যখন লিখবেন, তো ইয়াটা হচ্ছে হুরুফুন নেদা, ইয়াটা হচ্ছে কি হরফে নেদা। এটা আলিয়া মাদ্রাসা যে কিতাব হেদায়েতুন নাহুর মধ্যে হরফে নেদা 5টা কথা আসছে, অন্যান্য কিতাবের মধ্যে 8টা আসছে। ইয়া আয়া হায়া আই, ইয়া আয়া হায়া আই আ, এই 5টা আসছে হলো আপনার আলিয়া মাদ্রাসার কিতাবে। অন্যান্য কিতাবে আর অন্যান্যগুলো আসছে আউ ই ওয়া, আউ ই ওয়া, সর্বমোট 8টা। এখন মজার বিষয়, এই ইয়া যখন হরফে নেদা আসবে, হরফে নেদার পরে যখন মুজাফ হবে, মুজাফ কি হবে? মুজাফ হবে। আলেমগণ বুঝবেন, তখন ওই মুজাফটা সদা সর্বদা জবর হয়, হওয়ার কথা ইয়া গাউসাল আজম। আমরা বলি কি ইয়া গাউসুল আজম, এটা মানে বলার ক্ষেত্রে সুন্দর হয় গাউসুল আজম বললে। তো ইয়াটা বাদ দিয়ে দেন, অসুবিধা কি? নারে গাউসিয়া গাউসুল আজম দস্তগীর হয়ে গেল না? নারে গাউসিয়া গাউসুল আজম দস্তগীর। বাপ, এই পৃথিবীটা আমরা যে বেঁচে আছি, আপনি আল্লাহর ইবাদত করেন না, তারপরেও রাত্র যখন হয় আল্লাহ পাক আপনার চোখে ঘুম দেয়। ঘুম দেয় কিনা? কথা বলেন, দেয় কিনা? আমি আপনাকে আল্লাহকে ডাকি না, তারপরেও আল্লাহ আমাদের চোখে ঘুম দিয়ে রাখছে। বান্দা ঘুমাবে, তার একটু ভালো লাগবে, তার ক্লান্তি দূর হবে। আমি আপনি আল্লাহকে ডাকছি না, আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করছি না। কিন্তু আপনি যখন ঘুমে যান, ঘুমের ঘরে যাওয়ার পরে আপনি যখন ঘুমিয়ে যান, আপনার বাবা ঘুমিয়ে যায়, আপনার মা ঘুমিয়ে যায়, আপনার সন্তান ঘুমিয়ে যায়, আপনার বিবি ঘুমিয়ে যায়। কেউ কাহারও খবর রাখার এবিলিটি, ক্ষমতা রাখে না। কিন্তু ঘুমের ঘরে আপনার প্রস্রাবের বেগ হয়েছে, আপনার প্রস্রাবের বেগ হওয়ার পরে আপনার বাবাকে তো ডাক দেওয়ার সুযোগ নাই, বাবার কাছ থেকে দূরে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছে। আমার বান্দারা আমাকে ডাকে না, ঠিক আছে, আমার বান্দাকে আমাকে সেজদা দেয় না, ঠিক আছে, কিন্তু কখন জানি তাদের অন্তরে আমি আল্লাহর ভয় ঢুকে যায়। এই জন্য আমি সেই আশায় আমি আল্লাহ এখনো আছি, কখন আমি আল্লাহকে ডাকবে, আমি মাওলাকে ডাকবে, আর কখন আমার বান্দার গুনাহ মাফ করব। হে ফেরেশতারা, আমার বান্দার প্রস্রাবের বেগ হয়েছে, সময় মতো যাতে আমার বান্দা ঘুম থেকে উঠে প্রস্রাব সেরে নিতে পারে সেই ব্যবস্থা করে দাও। আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর প্রশংসা না করে, নবীজির দুরূদ না পড়ে ঘুমের মধ্যে চলে গেলাম। সকালবেলা উঠে দেখি 10টা বাজে, ফজরের নামাজ তো নাই, 10টা বাজে। 10টার পর দেখবেন ঘরের মধ্যে রিজিক প্রস্তুত, খাবার প্রস্তুত, আপনি খাচ্ছেন। এই যে গলার হলকম দিয়ে আপনার খাবার যাচ্ছে, আল্লাহ যদি 2 সেকেন্ডের জন্য, 3 সেকেন্ডের জন্য এই জায়গায় খাবারটাকে আটকিয়ে দেন, বলেন তো আমাদের অবস্থা ভালো হবে? ভালো হবে? আল্লাহ যদি বলে, হে পৃথিবীবাসী শোনো, তোমরা কারেন্টের বিল দাও সঠিক মতে, 300 টাকা আসলে প্রতি মাসে 300 টাকাই দাও, তারপরেও মাসের মধ্যে 1 সপ্তাহ 10 দিন কারেন্ট থাকে না, হিসাব করলে এরকম থাকে না। কারণ
বিদ্যুতের কমতি বাংলাদেশে আছে, এটা কারো দুর্বলতা না, আমরা উৎপাদন করতে পারি না। কারণ বিদ্যুৎ এমন একটা জিনিস, সেটা জমিয়ে রাখা যায় না, এটা সাপ্লাই দিয়ে দিতে হয়, জানেন জ্ঞানী মানুষ। এখন আল্লাহ যদি বলে ঠিক আছে তোমরা তো সব কিছুরই লোডশেডিং দাও, সকল কিছুরই লোডশেডিং হয়, আমি আল্লাহ হঠাৎ করে 3 মিনিটের জন্য এই শ্বাস প্রশ্বাস যে তোমরা নাও এটার একটু লোডশেডিং দিব। 3 মিনিট যদি শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে, আমরা একটু বাঁচবো? একজনও বাঁচবো? তাহলে আল্লাহ তো কোনোদিন বলেন নাই যে আমি আমার রহমত থেকে রহমত দিলাম, লোডশেডিং দিচ্ছি, সতর্ক হয়ে যাও। আমার রব্বুল আলামিন, আপনি আল্লাহর রিজিক খাচ্ছেন, এই যেই জমিনে বসবাস করছেন সেই জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলছেন, আল্লাহর আকার আকৃতি নিয়ে কথা বলছেন, সাবধান। আমি আমার অনুরোধ থাকবে আল্লাহকে নিয়ে গবেষণা করতে যায়েন না, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। আর আমার নবীর ব্যাপারে যদি আপনার লাগাম ঠিক না থাকে, আমার রাসূলুল্লাহর ব্যাপারে যদি লাগাম ঠিক না থাকে, আপনার ঈমান তো যাবেই, আপনার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। আপনি বুখারী খুলে দেখুন, জিলদে আউয়াল প্রথম খণ্ডের মধ্যে সাহাবীরা যখন নবীজির নুরানি জবান থেকে কথা শুনতেন, সাহাবীরা যখন না বুঝতেন বলতেন, নবী গো আপনি দয়া করে আমাদের দিকে কৃপা দৃষ্টি দিন, আমরা বুঝি নাই, বুঝাইয়া দেন। কোনো বিষয় যখন বলতো নবীজি, সাহাবীরা এই বিষয়, সাহাবীরা একটা কথাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবী গো এই বিষয়টা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ কোন। আহারে এখন তো খালি পেস লাগে, কি পেস? রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মানে শব্দের মানে মানা তুলতে পারে না। রাসূলে খুদা মানে রাসূল খুদা নয়, রাসূলে খুদা মানে খুদার রাসূল। সুবহানাল্লাহ। রাসূলে খুদা মানে খুদার রাসূল। হুজুর এটা এইভাবে বললে কেমন কেমন লাগে না? কিতাবের নামটা এখন নোট করে ফেলেন, বাসায় গিয়ে দেখবেন। খুতবাতুল আহকাম, কিতাবের নাম কি? পারভেজ ভাই, কিতাবের নাম খুতবাতুল আহকাম, লিখেছেন আশরাফ আলী থানভী সাহেব। এই খুতবাতুল আহকাম আপনাদের দোয়ায় আমি প্রত্যেকটা কিতাব ফার্স্ট টু লাস্ট না পড়ে কথা বলি না। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সকলে বলি আলহামদুলিল্লাহ। এই খুতবাতুল আহকামের মধ্যে 43 জায়গায়, কত জায়গায়? 43 জায়গায় আমার রাসূলুল্লাহর শানে বলা হয়েছে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, আপনারা কি তাহলে শিরিক করেছেন? ওনারা কি তাহলে শিরিক করেছে? এখন বুঝতে হবে বাপ, আমরা দোয়া করি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও, এটা কবুল করো, এটা দাও, সেটা নাই সেটা দাও, একবারও বলি না রহমতের নবীর ওসিলাই দাও। তাফসিরে মারিফুল কোরআন, কিতাবের নাম তাফসিরে মারিফুল কোরআন। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বাপ, আমি খুব 5 মিনিটে শেষ করবো হুজুর আপনার কাছে অনুমতি নিয়ে। আকীদা এমন একটা জিনিস, আকীদা নষ্ট হলে আপনার আমল কবুল হবে না। যেটা বলতেছিলাম, আমার তো মনে নাই কি বলতেছিলাম, বলেন তো কি বলতেছিলাম, বলেন। খুতবাতুল আহকাম আশরাফ আলী থানভী সাহেব লিখলেন 43 জায়গায় নবীজিকে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলেছি নবীজির ব্যাপারে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনার আকীদা যদি সুতা পরিমাণ এদিক সেদিক হয়, তাহলে আমল করে কোনো লাভ হবে না। দেখেন, আমার আপনার প্রত্যেকটা বিষয়ে 2টা জিনিস মজবুত করতে হবে। কয়টা জিনিস মনে রাখবেন? কয়টা জিনিস? একটা হচ্ছে ওয়াসিলা, একটা কি ওয়াসিলা মানে মাধ্যম। 2 নাম্বার হচ্ছে মাকসাদ মানে আপনার উদ্দেশ্য। এখন আমি হুজুর কেবলার সাথে আছেন, আমি এখানে বসা, শ্রীমঙ্গলে বসা বা মৌলভীবাজারে বসা, আমার উদ্দেশ্য মাকসাদ হচ্ছে আমি ঢাকা যাব। কোথায় যাব? এখন আমার মাধ্যম কি? প্রাইভেট কার। মাধ্যম কি? অথবা ট্রেন, অথবা বাস, অথবা অন্যান্য যেই আপনার যানবাহনের আছে। এখন আমার মাকসাদে ঢাকা পৌঁছাইতে হলে আমার মাধ্যম মাইক্রোবাস বা প্রাইভেট কার নষ্ট হলে আমি যেতে পারবো? কথা বুঝবেন? নষ্ট হলে যেতে পারবো? আমার মাকসাদ
ঢাকা পৌঁছাইতে হলে আমার মাধ্যম প্রাইভেট কার ভালো থাকতে হবে, সিএনজি ভালো থাকতে হবে, ট্রেন ভালো থাকতে হবে। ঠিক তদ্রুপ আমাদের প্রত্যেকটা ইমানদারের মূল মাকসাদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত পৌঁছা। এবং আল্লাহ এবং তার রাসূল পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাইতে হলে আমাদের মাধ্যম কি হতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। আমাদের মাধ্যম হবে আল্লাহর ওলিগণ। আমাদের মাধ্যম কি হবে? ওলিগণ। হুজুর এটা কিভাবে বললেন? নেক আমল হতে পারে না কেন? আমি হাদিস নিয়ে কামিল করেছি, তাকমিল করেছি, তাফসীর নিয়ে আমি পড়াশোনা করেছি, আমি সমস্ত মাসআলার আমি জবাব সমাধান দিতে পারি। আমি কেন একা একা আল্লাহকে পাবো না? পাবেন না। কেন? শয়তান আপনাকে ঠোকর মারবে, ওয়াসওয়াসা দিয়ে বলবে এই নবী তোর মতো, নবী কিছু জানে না, এই সে ইত্যাদি বুঝায়া তোমার আমার ঈমান নষ্ট করে ফেলবে এলেম থাকা সত্ত্বেও। আবু জাহেলের কম এলেম ছিল, না। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর কম এলেম ছিল, কিন্তু তার ঈমান নাই, নবী দাবি করে সে জাহান্নামে চলে গেছে। ঠিক না বেঠে? এখন হুজুর আমি এত কিছু জানি, ওলির দরবারে যেতে হবে, ওনাকে মাধ্যম বানাইতে হবে। হ্যাঁ, আল্লাহর ওলিদের মাধ্যমেই নবীজি পর্যন্ত পৌঁছাইতে হবে। কেন? কারণ শয়তান আল্লাহর ওলিদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না। সুবহানাল্লাহ। হুজুর দলিল, কথাই কথাই দলিল। আল্লাহ কোরআনে বলছেন দলিল, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। হে শয়তান, আমার ওলি যারা তাদের উপরে তোর কোনো ক্ষমতা বাদশাগিরি চলতো না। সুবহানাল্লাহ। এই জন্য উনাদের কদমে চলে গেলে শয়তান দূরে হয়ে যাবে, আপনি যতক্ষণ থাকবেন হেদায়েতের উপরেই থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন বাপ, পৃথিবীর যত জায়গায় যান না কেন, চার মাযহাবের মধ্যে একজন প্রসিদ্ধ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, কিতাবের নাম রদ্দুল মুহতার। এই ফতোয়া শামী নামে যেটা প্রসিদ্ধি লাভ করেছে, তানবীরুল আবসারের শরহ হচ্ছে দুররে মুখতারের শরহ হচ্ছে রদ্দুল মুহতার। এটার মুকদ্দমার মধ্যে ইমাম যায়নুদ্দিন ইবনে আবিদিন শামী কত সুন্দরভাবে কোট করেছেন। ইমাম শাফি বলতেছেন, ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি। আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাজার শরীফ থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাইদা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনে। আমার যখন কোনো হাজত দরকার হয়, আমি যখন কোনো মুসিবতে পড়ে যাই, আমি চলে যাই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কদমে। ওনার কদমে গিয়ে সাল্লাইতু রাকাতাইনে, 2 রাকাত নামাজ আদায় করে আমার সওয়াল মুসিবত সম্পর্কে আল্লাহর কি উসিলা দিয়ে চাইতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই জন্য দুয়ার পূর্বে দুরূদ পড়বেন। দুয়ার পূর্বে দুরূদ পড়তে হবে। ইন্না দুআ মাওকুফু বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল ইবারাত। দুআ ঝুলন্ত অবস্থায় থাকে, দুরূদ যতক্ষণ না পড়েন আল্লাহর দরবারে পৌঁছাইতে পারেন না। কিতাবের নাম শেষ কথা, তাফসিরে মারিফুল কোরআন, যেটা সৌদি আরব থেকে বাদশা ফাহাদের তত্ত্বাবধানে ছাপানো হয়েছিল, প্রত্যেক মসজিদে ছিল। কিন্তু যখন দেখা গেল এই কিতাবটার মধ্যে নবীজির শানে ভরপুর, কিতাবটা আস্তে আস্তে হুজুর এখন উঠে ফেলছে। আমার কাছে একটা কপি আছে, এটার 327 পৃষ্ঠা খুলে দেখুন, আজকে বাসায় গিয়ে খুলে দেখবেন। মাজামাদির মধ্যে লেখা আছে, এক সাহাবী এসে বলতেছে, নবী গো আমি কেমনে দোয়া করব? নবী বললেন, তুমি দোয়া করবা আল্লাহ রহমতের নবী রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আমার দোয়া তুমি কবুল করে নাও। তা নবীজি শিক্ষা দিয়েছেন কিভাবে, আমরা করি কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকল বলুন আমিন। আমি শেষ কথা বলতে চাই, হুজুর আছেন, ওনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খেদমত করছেন, বিশেষ করে সিরাজনগর দরবার শরীফ সবাই চিনেন। এখানে কোনো আকীদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয় না। আকীদার ক্ষেত্রে চুন যারা পরিমাণ ছাড় দেওয়া হয় না। আজকে আলেম ওলামাগণ বিভিন্ন জায়গায় আকীদার কথা, রাসূলুল্লাহর কথা বলছেন, কিন্তু দেখেন যারা রাষ্ট্রবিরোধী কথা বলেন, যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেন, তাদের নামে কিছু হয় না। নবীর পক্ষে কথা বলতে গেলে অনেক সময় মামলা টামলা খাওয়া লাগে। ঠিক না বেঠে?
এই যে আপনাদের এই সিলেটের জমিনের মধ্যে সিরাজনগর দরবার শরীফের মধ্যে আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহাব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমরা একই পীরের মুরিদ। আমি হুজুর কেবলা তহের শাহ মদ্দুল্লাহ আলীর মুরিদ। এই যে উনি নবীর পক্ষে কথা বলেন, প্রত্যেক দিন হাজার হাজার মানুষ নিয়ে কথা বলেন। বলেন তো, বলেন আপনি ওনার বাবার কথা কোনোদিন বলেন নাই, ওনার বংশের গৌরবের কথা কোনোদিন বলেন নাই। যত জায়গায় যান শুধু নবীর প্রেমের কথা ফুটিয়ে তুলেন। ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা। আমাদের পক্ষ থেকে সরকার বাহাদুরের কাছে আমরা অনুরোধ করব যে আপনি এই মিথ্যা মামলা থেকে ওনাকে প্রত্যাহার দেন, ওনাকে মুক্তি দেন, এই দাবি আমরা করব। ঠিক না বেঠে? আমরা সমস্ত সুন্নি আলেমকে ভালোবাসবো আল্লাহ এবং তার রাসূলুল্লাহর জন্য। আজকে এই জায়গায় আমি আসছি, দেখেন এই কথা বলার কারণে আমাকে তো কেউ 10 টাকা দিবে না, কিন্তু বলছি কেন? আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন, এই জন্য আমিও আপনাকে ভালোবাসি। ঠিক না বে ঠিক? এই জন্য বলছি বাপ, এই যুবকরা যারা এই মাহফিল সাজিয়েছেন, আগামী বছর যাতে আরো সুন্দর করে মাহফিলটুকুকে সাজাইতে পারে, আপনারা মুরব্বীরা সহযোগিতা করবেন। এই যে সোহাগ সহ আবু তাহের ভাই, উনি তো অসুস্থ, আপনারা জানেন, ওনার সাথে কন্টিনিউয়াসলি আমার কমিউনিকেশন হয়। উনি অসুস্থ, কিডনি ড্যামেজ বা কোনো কারণে কিডনিতে সমস্যা, উনি চিকিৎসা করেন, আপনারা দোয়া করবেন। তারপর উনি বলছেন যে ভাই গাউসে পাকের উসিলায় আল্লাহ পাক এখনো ভালো রেখেছেন। দেখেন ওনার বিশ্বাস কত, গাউসে পাকের উসিলায় আল্লাহ পাক এখনো ভালো লেগেছেন। যাই হোক, সেলিম ভাই সহ আরো যারা আছেন, আমার পারভেজ ভাই সহ আরো যারা আছেন জানা প্রতি বছর যাতে ওনারা মুরব্বীদের পরামর্শক্রমে, পীর সাহেব কাবলার পরামর্শক্রমে মাহফিলটুকু আরো সুন্দর করে সাজাইতে পারেন। আমি সময় খুব অল্প, এই জন্য আমি ছেড়ে দিতে হচ্ছে। আমি হুজুর কাবলার কাছে দোয়া চেয়ে, সবার জন্য দোয়া করে, আমার নিজের জন্য দোয়া চেয়ে, জি জি জি